এই বেঈমান লোকজন নিয়ে তাবা করলো, যে নদীর মাছ বরাবর গেল। আর আল্লাহ পাক ডেকে বললেন, ও মুসার দেরি করো না, এবার তোমার লাঠিখানা তুলে নাও, আমি আল্লাহ কুদরতি খেলা দেখাবো। যে এই লাঠিটা তুলে নিয়েছে, রাস্তা ভেঙে গেল, বেঈমান চুবি 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 মরল। আমি যে কথা আপনাদের বলছিলাম, তাই নমরুদ মারা গেল মূসার কামড়ে, আর ফেরাউন মরল নীল নদে ডুবে। কেন? মুসা নবী তাবলীগ দিনের দাওয়াত দিছিলেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। বেঈমান ফেরাউন অবাধ্য হলো, বাবা মুসাকে যা না হয় তাই বলল, এমনকি কলঙ্ক দিল, বাজে কথা বলল। আল্লাহর মুসা হাত দুখানা তুলে বলল, আল্লাহ এত কলঙ্ক সহ্য করা যায় না, এত বাজে কথা সহ্য করা যায় না। আল্লাহ বলে, ও মুসা খবরদার অফুদা হবে না, খবরদার চাঞ্চল্য হবে না, একমাত্র আমি হলাম সারে জাহানের মালিক, আমি হলাম আল্লাহ, আমি যা ইচ্ছা তাই করতে পারি, তুমি চোখে দেখে নেবে। ও ভাইরা রে, সেই বেঈমান ফিরাউন মুসা নবীকে মারবে বলে তাড়া করলো। মুসা নবী দৌড়াতে লাগলো, বাবা লোকজন নিয়ে বনি ইসরাইল কম দিলে দৌড়াতে লাগলো। নিজের ভাই হারুন আল্লাহ ওকে নবী বানালেন, ওকে নিয়ে দৌড়াতে লাগলেন। সামনে ছিল নীল নদ, নদীর ধারে যে বলছে, আল্লাহ আর তো পালাবার কোনো লাইন নেই, আমি তোমার নবী, আমি এখন কি করব? আমি তো নীরবে মার খেতে হবে, আল্লাহ আমি এখন কি করব? আল্লাহ পাক ডেকে বললেন, ও মুসা তুমি মনে মনে করো না, আমি জমিনে তোমার একা ছেড়ে দিয়েছি। ও মুসা রে, নদীর ধারে কেন চিন্তা করছো? আমি আল্লাহ তোমার পাশে দাঁড়িয়ে আছি, আমি তোমার আল্লাহ আছি, কিসের ভয় তোমার? মুসা নবী বলছে, আল্লাহ বেঈমান তো এসে গেল, বেঈমান তো এসে গেল, আমার তো মার্ডার করবে। আল্লাহ বলছে, দাঁড়া একটু দাঁড়া। আল্লাহর খেলা, আল্লাহর কুদরত কি বুঝবে? বাবা মুসা নবীর হাতে লাঠি ছিল, ওই লাঠিটা আল্লাহ পাক ডেকে বললেন, ও মুসা 1 মিনিট দেরি করো না, তোমার লাঠিটা একটু নদীতে ফেলে দাও। ও ভাই, হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর পয়গম্বর যে লাঠিটা নদীতে ফেলে দিলেন, ফেলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কি করলেন? বিনা মিস্ত্রি, বিনা সিমেন্ট, আপনার বিনা রডে, বিনা পাথরে আল্লাহ 12টা রাস্তা আল্লাহ বানিয়ে দেয়। আল্লাহ সবকিছু পারে। জি, আল্লাহ ডেকে বলছে, মুসা দেখো আমি তোমার কেমন মাওলা, দেখো আমি তোমার কেমন আল্লাহ, বিনা মিস্ত্রিতে, বিনা মালমাত্তায় আমি তোমার জন্য রাস্তা বানিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুসা কালিমুল্লাহ আল্লাহ বললেন, ও মুসা তুমি পার হও, নির্দ্বিধায় পার হও, ও রাস্তা টলবে না, ও রাস্তা হেলবে না, ও রাস্তা কোনো ক্ষতি হবে না। আল্লাহর নবী মুসা আল্লাহর নাম করে পার হয়ে যায়। একটু জোরে বলুন আল্লাহ নবী যখন পার হলো, সঙ্গীরে যখন পার হলো, হবার পরে আল্লাহর নবী বলল, আল্লাহ আমি লাঠিটা তুলবো। আল্লাহ বলে, না না তুলবা না, তুলবা না, না না তুলবা না, তুলবা না। কেন তুলবো না? আমার লাঠিটা আমি তো তুলবো। আল্লাহ বলছে, তুলো না, তুলো। দেখো দেখো বেঈমান ফেরাউন লোকজন নিয়ে যখন নদীর পাড়ে এলো, বাবা 12টা রাস্তা দেখে ওর মনটা ভরে গেল। এত সুন্দর রাস্তা জীবনে কোনোদিন তো মিস্ত্রি লাগাইনি, এত সুন্দর রাস্তা কি করে হলো বাবা? ও ভাইরা রে, ওই বেঈমান লোকজন নিয়ে তাবা করলো, যে নদীর মাছ বরাবর গেল। আর আল্লাহ পাক ডেকে বললেন, ও মুসার দেরি করো না, এবার তোমার লাঠিখানা তুলে নাও, আমি আল্লাহ কুদরতি খেলা দেখাবো। যে এই লাঠিটা তুলে নিয়েছে, রাস্তা ভেঙে গেল, বেঈমান চুবি 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 মরল।
মুসা আল্লাহ পাক পার করলেন। এইবার বেঈমান ফেরাউন চুবে 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 ডুবে 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 আল্লাহ পাক ওকে মেরে ফেললেন। ওই আপনার ফেরাউন একদিন বলেছিল, আল্লাহ আমি দুনিয়ায় খোদা দাবি করব, তুমি কিছু বলো না। আল্লাহ পাক বলো, ঠিক আছে তুই খোদা দাবি করছিস কর, তবে মনে রেখে জেনে রেখে দিস আমি কিন্তু সারে জাহানের মালিক, তুই তো মানলি নে, তুই তো চিনলি রে। আল্লাহর ফেরাউন বলেছিল, ও আল্লাহ আমি যাই করি না কেন তোমার কিন্তু গোপনে গোপনে মানি, কিন্তু আমি একটু খোদাই দাবি করেছি, তুমি কিছু বলো না। ও ভাইরা রে, বেঈমান ফেরাউন যখন চুবি চুবি মরল, আল্লাহর ফেরেশতাটা কাগজ নিয়ে চলে এলো। ও ফেরাউন, এই লে কাগজটাই লেখ, তুই যা বাঁদরামো করেছিস, তুই যে খোদা দাবি করেছিস, এর শাস্তি কি হবে লিখেলে। একবার লিখেলে লিখেলে নিজে হাতে লিখলো, আয় আল্লাহ তোমার উপর আমি খোদকারি করেছি, আমি আল্লাহ শাস্তি চেয়েছি, আজকের মরণের পরে আল্লাহ তুমি যা ইচ্ছা তাই করো, আমি কিছু বলবো না। এই কথাও লিখে দিয়ে দিল। ও ভাইরা রে, এখনো পর্যন্ত যাদের ইন্টারনেট ফোনে আছে বাপ, আপনি খুলে সার্চ করে দেখুন, সেই বেঈমান ফেরাউনের লাশ এখনো পর্যন্ত আপনার রাখা আছে। এখনো পর্যন্ত ওই লাশটা কোনো পচিনি গলিনি বাবা, মিশরের মিউজিয়ামে রাখা আছে বাবা। কিয়ামতের দিন ওই মুসিবতের ময়দানে ওই বেঈমানকে জিন্দা করে আল্লাহ জাহান্নামে ফেলে দেবে। তাই বলি ভাই রে, মুসা নবীর নাম সারা পৃথিবীতে মুসা নবীর নামে কাঁদে, আর বেঈমানের নামে আজকের বলে না আজ হাসি তামাশা করে। আরে আল্লাহর পাগলেরা, বাহাদুরি পাই ধরে বলছি গো, খবরদার নিজেকে শুধরে নেন, নিজেকে জীবন তৈরি করে নেন বাবা, নিজেকে গড়ে নেন, নিশ্চয় একদিন আমার আব্বার কাজে আসবে বাবা। নমরুদ খোদাই দাবি করল, আনা রব্বুকুমুল আলা, আমি কিন্তু খোদা। ভাইরা, ওই বেঈমান নমরুদকে শায়েস্তা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে পাঠিয়ে দিলেন আজরের ঘরে। ও ইব্রাহিম, কোনো কথা চলবে না, ওই বেঈমানটার কাছে দিনের দাওয়াত দাও, ওই বেঈমানটার কাছে কলেমার কথা বলো, যদি ফিরে আসে ভালো, তাহলে আমি আল্লাহ ওকে শায়েস্তা করে ছাড়বো, যেহেতু আল্লাহর 99টা দয়ার সাগর। আমরা যেমন সঙ্গে সঙ্গে অ্যাকশন নেই, আল্লাহ কিন্তু অ্যাকশন নেয় না। আল্লাহর দয়া অনেক, আল্লাহর মায়া অনেক, আল্লাহর করুণা অনেক। জি, আমরা যা পাপ করি, আমরা যা অন্যায় করি, আল্লাহ মুহূর্তের মধ্যে আমাদের দেখাতে পারতেন, কিন্তু আল্লাহ দেখান না, দেখান না। দেখি বান্দা কি করে, দেখি বান্দা কি করে। হ্যাঁ, আল্লাহর ইব্রাহিম কলেমার দাওয়াত দিলেন, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। আব্বা জান গো, ওই বেঈমান বিশ্বাসঘাতক ইব্রাহিমকে মারার জন্য পেতে বসে গেল। আপনারা জানেন, বিশাল আগুনের পাঁচিল তৈরি করলো, ইব্রাহিম নবীকে আগুনের মাঝখানে ঝুলিয়ে দিল, আগুনে পুড়িয়ে মারবে। ভাইরা গো, আল্লাহর ইব্রাহিম ঝুলিয়ে আছে আগুনের মাঝখানে, উনি আগুনের মাঝে পড়বে, জ্বলে যাবে, কিন্তু না 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 না, আল্লাহর যারা পিয়ারা, আল্লাহর যারা মহব্বতের বান্দা, আল্লাহকে যারা ভালোবেসেছে, আল্লাহ তাদের বাঁচিয়ে নেয়। আল্লাহর ফেরেশতারা ডেকে বলছে, আল্লাহ তোমার ইব্রাহিমের যে কষ্ট, আগুনে পুড়ে সারকার হবে,
আমরা একটু যাব না? আল্লাহ বলে তোরা যা, যদি সাহায্য নেয় তোরা সাহায্য করবি, আর সাহায্য না নিলে করবি না। আল্লাহর ফেরেশতারা চলে এলেন, ও নবী আজকের এমন কষ্টের মাঝখানে আপনি আছেন, কিন্তু একটা বার বলুন আমরা আগুনটা নিভিয়ে দেই, আপনি আর কিন্তু জ্বলবেন না। ও তরুণ যুবক বন্ধুরা, আল্লাহর ইব্রাহিম কি বলেছিলেন? ও ফেরেশতারা তোমরা আমার সাহায্য করার জন্য এলে কেন? তোমরা আমার সহানুভূতি করার জন্য এলে কেন? ও ফেরেশতারা রে, আমি এমন একজন মাবুদের বান্দেগি করি, এমন একজন আল্লাহর তাসবিহ পড়ি, তিনি সব জানেন, সব দেখেন। আল্লাহ যদি মনে করে ইব্রাহিমকে পুড়িয়ে ফেলবো, আমি ইব্রাহিম খুশিতে বাগে বাগ, আর আল্লাহ যদি বলে বাঁচিয়ে রাখবো, তাতে আমি খুশি। আল্লাহ যেটা করবে ইব্রাহিম তাতে রাজি। আল্লাহর ফেরেশতারা দরবারে হাত তুলে বলেন, আল্লাহ এ তোমার কেমন নবী, তোমার ছাড়া কিছু চেনে না, তোমার ছাড়া কিছু জানে না। আল্লাহ গো, তুমি যদি সাহায্য করো তাহলে উনি সাহায্য নেবে, আর তুমি সাহায্য না করলে কারো সাহায্য চায় না। ও ভাইরা রে, ও তরুণ যুবক বন্ধুরা, ও মা বোনেরা, বেটিরা, আল্লাহর পেয়ারা হতে গেলে কত ত্যাগ স্বীকার করতে হয় জানেন না? এই দুনিয়ার জমিনে কত বালা মুসিবত আসবে বাবা, সব চেষ্টা করতে হবে, সবর করে সব ইখতিয়ার আনতে হবে। আমার আল্লাহ পাক তিনি বড় খুশি বেনে যায়। ছেলে খেলা, হ্যাঁ, কঠিন আগুনের মাঝখানে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে ছারখার করে দেবে। আল্লাহর ফেরেশতারা এসে সাহায্য করছে, উনি সাহায্য নেয় না। আল্লাহর ফেরেশতারা ডেকে বলছে, আল্লাহ এ কেমন নবী, তোমার ছাড়া কারো চায় না। আল্লাহ পাক ডেকে বললেন, ফেরেশতারা গো, আমার এমন একজন নবী ইব্রাহিম, আমার ছাড়া কোনো দিকে যাবে না। তবে শুনে রাখ, জেনে রাখ, আমি আল্লাহ ওকে কেমন করে বাঁচাই লক্ষ্য কর। আল্লাহ পাক অর্ডার করলেন, কুল ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। কোরআন পাকে আয়াত এসেছে, আল্লাহ পাক ডেকে বলে, আগুন রে, ইব্রাহিমের আগুন তুই তো না, আমি হলাম মালিক আল্লাহ, তুই তো আমার আগুন। তা আজকে আমি আল্লাহ অর্ডার করলাম, খবরদার আমার ইব্রাহিমকে তুই পশম পড়াতে পারবি না, আমার ইব্রাহিমের জন্য তুই ফুলের বাগান বেনে যা। জি, ফুলের বাগান হয়ে গেল আগুন। জি, আল্লাহ অর্ডার করেছে, 41 দিন আগুনে ঘুরলো, 41 দিন আগুনে ঘুরলো, কিন্তু একটা পশম পুড়িনি। একটু চিল্লে জোরে বলুন, আর একটু মিলেমিশে বলুন, আর একটু জোরে বলুন। সে আল্লাহর ক্ষমতা এখনো আছে না নাই? হ্যাঁ, শুধু দেখায় না তাই, দেখায় না তাই, আল্লাহ যখন তখন দেখাতে পারে, পারে, ক্ষমতা আছে। ভাইরা বাবাজিরা, আজকে দুনিয়ার ক্ষমতা পেয়ে বাবা কত হাতা গোটায়, কত দেখে লব, দেখে লব। না 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 না, আল্লাহ বলে, বান্দা তুমি এমন করে দেখে নেবে কার, তুমি এমন করে হাতা গোটাও কেন? তুমি তো আমার একজন বান্দা। এমন কথা বলো না, বরঞ্চ এই কথা বলো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বান্দা তোরা সবর কর, ধৈর্য ধর, আমি আল্লাহ তোদের পাশে দাঁড়িয়ে যাই।
ভাইরা বাবাজিরা, ও মায়েরা বোনেরা বেটিরা, ও সোনার চাঁদেরা, আপনারা জানেন না যে নমরুদ ইব্রাহিম নবীকে পুড়িয়ে মারবে। ইব্রাহিম নবী আজকের আগুনের গর্তে ঘুরে ঘুরে বেড়ায়। ও ভাইরা রে, এই বেঈমান নমরুদের মেয়ে দেরি করতে পারলো না, ওই অবস্থা দেখে ইমানের কলমা পড়ে মুসলমান হয়। বাপ পড়লো না মেয়ে পড়লো? কি গো, গত পরশু কাগজে দিয়েছে, দেখেছেন কি জানি না, কলম পত্রিকার ভিতরে পৃষ্ঠায় দিয়েছে, বেঈমান ইসরাইল যেভাবে মুড়ি মুড়কির মতো বোমা ফেলেছে ফিলিস্তিনবাসীদের, জি হসপিটাল চুরমার করে দিয়েছে, ঘরবাড়ি চুরমার করে দিয়েছে, কিন্তু কাগজে দিয়েছে 37 দিন পরে একটা শিশু বাচ্চাকে জি ধ্বংসের তলার থেকে পাওয়া গেছে, ওই বাচ্চাটা জিন্দা। একটু হাসতে বলো, সত্যি আসতে বললে? জি, তাহলে আমার আল্লাহর ক্ষমতা আছে না নেই? আছে না নেই? একমাত্র ক্ষমতার মালিক হচ্ছে আমার আল্লাহ। বেশি লাপালাপি দাপাদাপি করবেন না, করতে যাবেন না। জি, সেই ইব্রাহিম নমরুদকে আল্লাহ কিভাবে মারলো, আমি মন গড়া কথা বলছি রে, আমি ধার করে বলছি নে। সেই নমরুদকে আল্লাহ মারলো একটা খোঁড়া মশা নাকের ভিতর দিয়ে মস্তকে ঢুকে গেল, মাথায় কুটকুট করে কামড়ায়। আমি গাল গল্প কথা বলছি না বাবা, একটা খোঁড়া মশা এই নাকের ভিতর দিয়ে চলে গেল, বেরেনে কুটকুট করে কামড়ায়। আর যত কামড়ায় আর নমরুদ বলে আমার মার, আমার মার। ও লোকের মারতেলো, এবার ও বলতে আমার মার, আমার মার। দেখেছেন বাপ? জি, এইবারে মারতেছে মাথায়, বাচ্চার মাথায় মারা যায়, এট করে ঠেকায়, বলতে ঠেকাচ্ছিস কেন, ভালো কর মার। ওদের তো কুটকুট করে কামড়াচ্ছে বা। জি, আল্লাহু আকবার। এইবার লাস্টের বেলা মতো ভালো করে মার সহ্য হচ্ছে না, এইবার নমরুদ তখন বলছে আমার জুতলে আমার মার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরিষ্কার করে বলে দিয়েছে, দেখ দুনিয়ার বুকে যারা বাদরামু করবে, দুনিয়ার বুকে যারা হাজানি করবে, দুনিয়ার বুকে যারা বড়াই করবে, আমি আল্লাহ তিল তিল করে তাদের ধ্বংস করব। ক্ষমতার মালিক কে? চিল্লে বলুন আল্লাহ, জোরে বলুন আল্লাহ। একমাত্র আল্লাহ, ভরসা করুন। তোমার 4টে ছেলে, তোমার গায়ে গোশ আছে বলে যাত্রার গালে চড় মারো, এই যাত্রা তুমি ঘুষি মারো, লিখে রেখে দাও ওই ঘুষি ওই চড় তোমার তোলা আছে। হ্যাঁ, ওই ঘুষি ওই চড় তোলা আছে, একদিন তোমার ছেলের গালে মারবে, তুমি দাঁড়িয়ে দেখবা, কাজে আসবে। ও ভাইরা রে, আমার দিনের নবীর কথা একটু বলি গো। আমার রহমতের নবী, দিনের নবী জীবনে কত কষ্ট করেছেন, আমার নবী কত পরিশ্রম করেছেন, আমার নবী দিনের দাওয়াত দিয়েছেন, কিন্তু না না, একদল বেঈমানেরা আমার নবীর মারার জন্য মার্ডার করার জন্য উৎপেতে লেগেছিল। আমার নবীর কি অপরাধ কি ছিল বাবা? আমার নবীকার সম্পত্তি দখল করেছে, আমার নবীকার ভাতে তালাকে কেড়ে নিয়েছে। না না, আমার নবী পাক কলেমার দাওয়াত দিতেন, কোরআনের কথা বলতেন, এইটা বেঈমানরা সহ্য করতে পারলো না, তাই তো আমার রাসূলকে এত অত্যাচার করলো। কিন্তু না না, আল্লাহ বলেছিল নবী কোনো চিন্তা করো না, আমি আল্লাহ তোমার পাশে দাঁড়িয়ে আছি। নবী গো, আমি তোমার পাশে আছি, এক বিন্দু চিন্তা করবে না, এক বিন্দু ঘাবড়াবে না, আমি তোমার পাশে আছি, কোনো চিন্তা করবে না, ঘাবড়াবে না, আমি আছি। ভাইরা বাবাজিরা, ও মায়েরা বোনেরা বেটিরা, আল্লাহর হাজিজারের ভিতরে জিজ্ঞেস করে দেখুন, নবী পাকের রওজা দেখার পরে দুটো কবর দেখতে পায়। নবী পাকের দুই ধারে দুটো কবর, একটা হলো হযরত ওমর ফারুক
রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, আর একটা হলো উসমান গনির কবর, এই আপনার হযরত আবু বকর সিদ্দিকের কবর। হযরত উসমান গনি নবীর জামাই জান্নাতুল বাকিতে শুয়ে আছে, আর নবীর পাশে দুইজন শুয়ে আছে, হযরত ওমর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা কত বড় রহমতের মানুষ, আমার নবীর পাশে জায়গা হয়েছে। ও ভাইরা রে, চোখের পানিগুলো দরদর করে পড়ে বাপ। আল্লাহর হাজিরা যখন হজে যায়, আমার নবী পাকের রওজায় দাঁড়িয়ে যায়, আমার নবী পাকের রওজাটা চোখে দেখে, বিশ্ব নবীর রওজাটা চোখে দেখলে চোখের পানিগুলো গড়িয়ে পড়ে, এমন করে থাকতে পারে না, তারা মনে মনে কাঁদতে থাকে, চোখের পানি ফেলতে থাকে। আজকের বিশ্ব নবী রওজায় শুয়ে আছে বাবা। যে মানুষটা নবী পাকের গর্দান কাটতে গেল, যে মানুষটা নবী পাকের শিরচ্ছেদ করতে গেল, যে মানুষটা নবী পাককে দুনিয়ার থেকে সরাতে গেল, আল্লাহ পাক কত বড় ইজ্জত দিল। আজকে নবীর পাশে আল্লাহ জায়গা করে দিয়েছে, জায়গা করে দিয়েছে। এ কপাল, এ নসিব। জি, আল্লাহু আকবার। কি দেখলেন, কি বুঝলেন? আল্লাহু আকবার। আমার নবী পাকের পাশে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছে। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলতে পারলেন না? জি, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। একটু জোরে বলো বাপ, একটু মুখ খোলো দিন। হ্যাঁ, আল্লাহর নাম এত আস্তে কেউ লেয়? এক্ষুনি কাফন পরে কবরে গেলে আল্লাহর নাম নিতে হয় বাবা, তখন ছেলে মেয়ে বউ কারুর পাবা না, কারুর পাবা না। এই দুনিয়া এনে দিচ্ছ বলে সবার কাছে ভালো। সোনার আংটি দেছো, বোর কানের দেছো, বউ গলা ধরে তোমার বুকের মধ্যে দিলে, আমার সোনা, আমার সোনা, আমার সোনা এনেস কি গো? হ্যাঁ, আর ভালো না আনতে পারলি তোমার বউ তোমার না। এই জন্য বলছি বাবা, একটু জোরে দিল খুলে তাকবীর দাও। নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে বলেন নারায়ে তাকবীর। মুজাদ্দিদের আওলাদ, মুজাদ্দিদের আওলাদ, আমার ছোট হুজুর পীর কেবলার কলিজার টুকরা, আমার ছোট হুজুর পীর কেবলার নয়নের মণি। নারায়ে তাকবীর। একটু মোহাব্বতের সঙ্গে কলেমা পড়েন সবাই মিলে। লা ইলাহা ইল্লাল্লাহ। তো ভালো হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বি রব্বি রব্বিল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরব দেশে জন্ম নবীর, আব্দুল্লাহর ওই ঘরে সবার শেষে এলেন নবী মা আমেনার কোলে। এমন নবী দুনিয়াতে হইনি আর হবে না, তুলনা তো দূরের কথা সাহায়া মেলে না। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, বেঈমান আবু জেহেল, আবু লহাব, উতবা, সাইবা আল্লাহর কাবার সামনে মিটিং ডাকলো। কি মিটিং? এই মিটিং মুহাম্মাদের দুনিয়াতে না সরালে আমাদের ধর্ম বাঁচবে না। কেন? মানুষ দলে 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 দিনের নবীর কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, একটা বড় শক্তির সঙ্গে লড়াই করছে ক্ষুদ্র মানুষ। ফিলিস্তিন, ইসরায়েল, সারা বিশ্বের মাথা, যার কাছে অ্যাটম, যার কাছে বড় বড় মরণাস্ত্র, একটা ক্ষুদ্র মানুষ লড়াই করছে। জি, আল্লাহু আকবার। এখন ইসরায়েল বলছে আমার দ্বারা সম্ভব না। আস্তে আস্তে পিছ টান দিচ্ছে, আমি সন্ধি করব। কেন? আল্লাহ কোরআনে বলেছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দা, নৈরাশ হবে না, চিন্তা করবে না। যদি মুসলমান হও, আমি আল্লাহ তোমাদের মদদ দেব। একটু আস্তে বলুন সুবহানাল্লাহ। জি, সারা বিশ্ব এখন দেখছে চোখে। বহু ক্ষতি করেছে বেঈমান ইসরায়েল ফিলিস্তিনবাসীদের। কচি কচি বাচ্চাদের মেরে দিয়েছে। এক হসপিটালে 500 বাচ্চা ছিল, সেইখানে বোম মেরে শেষ করে দিয়েছে বেঈমান ইসরায়েল। শিশুদের দোয়া আল্লাহ কবুল করেছে। এখন ইসরায়েল বলছে অসম্ভব, ওদের সঙ্গে পারা যাবে না। কি কখন মেরে যাচ্ছে তার ঠিক নেই। আর আল্লাহর নবী 1500 বছর আগে বলেছে এই ফিলিস্তিন একদিন জিতবে। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস একদিন মুসলমানদের হাতে আসবে। সেদিন সামনে। জি, ওই চার দোকানে বসে চায় চুমুর দে, জমি ঠেলার গল্প করো না। একটু বাইরে কি হচ্ছে একটু চিন্তা ভাবনা করবে। উতবা, সাইবা, আবু জেহেল, আবু লহব বড় বড় বেঈমান পান্ডা মিটিং করলো। মুহাম্মাদকে মার্ডার করলে কলেমা বলার কেউ থাকবে না। মামুর বাড়ির খবর। জি, আরবের বীর, নাম ছিল তার ওমার, দাঁড়িয়ে গেল। এই আবু জেহেল, আমাকে চেনো তো? আমি ওমার। আমার ভয় কে না করে? আমি পালোয়ান। আমি জবান দিচ্ছি, আমি মুহাম্মাদের দুনিয়াতে সরিয়ে দেব। আবু জেহেল বলেছিল 1 লক্ষ টাকা তোমার পুরস্কার দেব, আর 100 উট তোমার দিয়ে দেব। পারবে? বলে পারবে মানে? মাথায় এনে তোমার দেখাচ্ছি। আহা, কার মারবে? আমার দিনের নবীর, রহমতের নবীর মারতে যাচ্ছে। লাঙ্গা তরবারি হাতে যেতে 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 পথের মাঝখানে ওনার বাল্য একটা বন্ধু ছিল। কেতাবে লেখা আছে ওনার নাম হচ্ছে আপনার বলে না নঈম বিন আব্দুল্লাহ। হাত দুটো লম্বা করে দাঁড়িয়ে গেল, ওমারকে পাঁচা করে ধরে বলছে, ওমার তুমি এমন করে তরবারি ঘোরাতে ঘোরাতে কোথায় যাচ্ছ? বলে ভাই গো, আমি মুহাম্মাদের কলমা বন্ধ করতে যাচ্ছি, মুহাম্মাদের কোরআন বন্ধ করতে যাচ্ছি। আজকের আরব জাহানে কোরআন পড়বে, কলেমা শোনাবে, এইটা আমি বন্ধ করব। ও ভাই রে, নঈম বিন আব্দুল্লাহ ডেকে বলেছিল, ভাই ওমর পাগলামি করো না, তুমি যার মাথা কাটতে যাচ্ছ উনি কে তুমি চেনো না? চেনো না? উনি আল্লাহর সাবধান, খুব হিসেব। ওমর বলে, নঈম রে, তুই কি কলেমা পড়েছিস সত্য বল। নঈম হাতখানা ধরে বলছে, ওমর ভাই গো শোনো, তবে আসল সত্য কথা বলি, আসল সত্য কথা ফাঁস করি। ওমর
শুধু আমি কলমা পড়িনি রে, তোমার নিজের বোন বোনাই আর আমি নইম এক জায়গায় বসে ইমানের কলমা পড়েছি। ও ভাই, এইবার উমর গেল আরো রেগে, ওরে নইম তুই এমন খবর আমার দিলি কেন বল? আজকের আমি যে মানুষের মাথা কাটতে যাচ্ছি, আমি কোরআন বন্ধ করতে যাচ্ছি, আমি কলেমা বন্ধ করতে যাচ্ছি। ওরে নইম গো, আজকের আমার ঘরে কোরআন কলেমা ঢুকে গেছে, আজকে নিজের ঘরটা স্বাস্থ্য করি। এই বলে তরবারি খানালি গুটি 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 পাক। নিজের বোনের নাম ছিল ফাতেমা, তবে যেন এক করবেন না, নবীর মেয়ের নাম ছিল ফাতেমা আর ওমরের বোনের নাম ছিল ফাতেমা। এইবার চলে গেল ঘরে বাবা। যাওয়ার পরে উমর কান পেতে শুনলো গুনগুন করে আরবি ভাষা, আরবি কথা। ওমর আর রয়ে গেল। এবার জোরে টক্কর দিল দরজায়, কে আছো? দরজা খুলে দাও। ও ভাই, ওমরের গর্জন শুনে নিজের বোন, এইবার বোন আর বোনাই দুজনে ওরা আল্লাহর কোরআন পড়ছিল। মনে মনে করলো, স্বামীকে ডেকে বলছে, স্বামী গো আজ বড় বিপদ, আমার ভাই আরবের বীর, আরবের পালোয়ান যখন এসেছে আমাদের দুনিয়াতে সরিয়ে দেবে। তবে স্বামী গো, তুমি একটু নির্জন ঘরে চলে যাও, আমার কাছে থেকো না। আমি আমার মার পেটের ভাইকে বলে কয়ে বুঝিয়ে আমি শান্ত করব, তোমার দেখে আমার ভাই কে রেগে যাবে। এই বলে নিজের স্বামীকে আড়াল করে দিক, ও জানা আমার নিজের ভাই, মার পেটের ভাই কোথা গেলি পাই। এই মনে করে বাবা মনটা শান্ত করে এবার দরজাখানা খুলে দিলেন। বাবা তাকে দেখে লাঙ্গা তরবারি। এইবার বোন গলাটা জড়ি বুকের মধ্যে নিয়ে বলছে, ওরে আমার মার পেটের ভাই, বহুদিন পরে আমার বাড়ি তুই এসেছিস, আজকের মিষ্টি মেটালি আসবি, লাঙ্গা তরবারি হাতে কেন বল বল। ওমর বলছে, বোন একবার তোর মুখে শুনতে চাই, আজকের মোহাম্মদের কলমা তুই কি পড়েছিস, কোরআন কি মেনেছিস? ও ভাই, এইবার বোন গলাখানা জড়িয়ে বলেছিল, ভাই গো তুমি জানো না, জানো না এমন একটা কলেমা, এমন একটা কোরআন একবার পড়লে জানটা যেন জুড়িয়ে যায়। ও ভাই রে, এইবারে উমর আর বুঝতে যখন বাকি রইল না, বাবা তরবারি উল্টো পিঠ দিয়ে বোনকে পেটাই দেয়। মার কারে বলে, শরীরটা ছিঁড়ে 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 গো রক্ত গড়িয়ে যায়। ওই বোন চিৎকার করে ডেকে ডেকে বলে, ভাইজান গো তুমি যত মারি মারো না কেন, আমার মুখ থেকে নবীর কলমা যাবে না। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। কলেমা চলবে, আমার জীবন চলে গেলেও কলেমা চলবে, কলেমা মুখ থেকে যাবে না। কারণ সে যে এমন মধুর কলেমা, একবার যারা পড়েছে তাদের কলিজা জুড়িয়ে গেছে। আচ্ছা, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, আমি ছাড়বো না। ও যুবকেরা রে, ও জওয়ান ছেলেরা, আজ তোমরা কোথায় বাবা সেই কলেমা কোরআন তোমরা মেনে নিতে পারলে না? আজকে দুনিয়া দুনিয়ার পাগল, দুটো পয়সার তোমরা পাগল, সংসারের পাগল। তা বারবার করে বলে দিচ্ছি বাবা, আর সময় নেই। ও বাবা, এখনো পর্যন্ত দেরি না করে মসজিদে এসো, সত্য জিনিসটা মেনে নাও, আগামী দিনে তোমরাই হবে কামিয়াব। ওমর প্রশ্ন করলো, বোন একটা বার তুমি বলো, মোহাম্মদের কলমা ছেড়ে দিলাম, তুমি আমার মার পেটের বুট, একই রক্তে রক্ত, আজকে তোমার মারছি, আমার লাগছে, একটু বলো না, একটু বলো না। ও ভাইরা রে,
বোন ডেকে বলেছিলেন, আমার ভাই যত মার মেরে চার মারো, কলেমা ছাড়ার কথা বলো না। ও ভাই, কলেমা তার কিভাবে বুকের মধ্যে মুখের দিলেই ছিল গো। জীবনে তারা কলেমা ছাড়িয়ে দিয়ে জীবন দিতে রাজি, নবী ছাড়তে রাজি না। ও মুসলমান, আজকে তুমি সংসারের পাগল, বিবাহ পাগল, একটু নবীর পাগল হলে না, দুফোঁটা চোখের পানি তুই ফেললে না, জীবনটা তৈরি করতে পারলে না। ও ভাই, দুদিন পরে যখন তুমি কবরে যাবে কাফন পরে, সেই দিন তোমার কি হবে? সেই দিন তোমার পাশে কে দাঁড়াবে? জানো না? জানো না? আমার নবী পাক তিনি বলে গেছেন, আমার প্রকৃত আমার উম্মত হলে আমি কবরে তোমার পাশে কিন্তু দাঁড়িয়ে যাব। জি, খাঁটি উম্মত হও বাবা, দুমুক উম্মত হয় না বাবা। হ্যাঁ, এ দুনিয়া অনেক কিছু করেছো, অনেক কিছু করেছো। জি, আল্লাহু আকবার। একটু ফিরে এসো, একটু চলে এসো। ও ভাইরা রে, ওমরের নিজের বোন কাটা কৌতের মতো জমিনে পড়ে ছটফট করছে গো। নিজের স্বামী ছিল পাশে, বিবির অবস্থা দেখে দৌড়ে এলো। ও ভাই, এইবারে নিজের বোন মার দোয়া বাদ দিয়ে নিজের বোনাইকে মার দিচ্ছে। আহারে, বোনের পাশে শুয়ে পড়লো, রক্তে গড়াগড়ি যাচ্ছে। আর বোধহয় বাঁচবে না। কোন রকমে জানটা যাতাস করছে, কোন রকমের রুহুটা যাতাস করছে। ওমার ডেকে বলছে, বোন বোনাই তোমাদের অনেক মার মেরেছে, আরো মারবো, কলেমা তোমরা ছেড়ে দাও। আমার সামনে বলো মোহাম্মদের কলমা ছেড়ে দিলাম। ও ভাইরা রে, কি জীবন তৈরি করেছিল। এইবারে বোন আর বোনে এক কথা বললো, ভাই গো তুমি মনে করছো মেরেছি, রক্ত বার করে দিয়েছি, শরীরটা ঝাঁঝরা করে দিয়েছি, বোনার বোনায় কলমা ছেড়ে দেবে। আরে ভাই রে, আমাদের শরীর যখন জান থাকবে আমরা নবীর কলমা ছাড়বো না। আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর করুণা হযরত ওমরের মনে অন্তরের ঢেউ খেললো, রহমতের ঢেউ এসে গেল, মনটা যেন গলে গেল। ও বোন, বোন আমি অনেক মেরেছি, ও বোনাই তোমাদের কলমা ছাড়াতে পারিনি, মুহাম্মাদের নামটা আমি ছাড়াতে পারিনি। না জানি তিনি কত বড় দরের মানুষ। একবার শুনতে চাই, আমার আসার আগে গুনগুন করে কি পড়ছিলে একবার বলো, শোনাও। ও ভাইরা রে, ওই বোন এইবার ভাইয়ের মুখে দিয়ে তাকে বলে, ভাই গো তোমার আসার আগে আমরা দুজন কি পড়ছিলাম শোনো। দুনিয়ার কোন লেখক না, দুনিয়ার কোন বই না, সে যে আল্লাহর কোরআন। এই উমার চিৎকার করে ডেকে বলে, বোন এত মধুর কোরআন, এত মধুর আল্লাহর কালাম আমি একটুখানি যা শুনেছি কান দিয়ে, আমার মনটা ভরে গেছিল, কিন্তু কি করব। আরে বোন একবার কোরআনটা আমার কাছে দে, আমি চুমু দেবো, আমি বুকে নেব, আমি দেখবো আল্লাহর কোরআন কেমন। বোন ডেকে বলছে, ভাই গো তুমি যে মার মেরেছো আমাদের রক্ত তোমার গায়ে লেগে আছে, তুমি নাপাক আছো, তুমি নাপাক আছো। ও ভাই রে, আগে গোসল করো, উজু করো। আমি উজুর কথা বলছি, উজু করো। সে যে এমন কালাম কোরআন, বিনা উজুতে শুতে নে। ওমর ছিল জাহিলিয়াতের দিনে। বোন যখন বলে দিল এইভাবে এইভাবে আজকের তুমি উজু করো, এইবার ওমর গোসল করে উজু করলো, আল্লাহর কালাম কোরআনের চামড়াটা হাতে দিল, এই লাও ভাই
একবার চামড়ার চোখে দেখো। হযরত ওমর চোখে দেখার পরে ওমরের চোখের পানি ঢেউ খেলছে। হযরত ওমর ফারুক রাখতে পারছে না পানি। আল্লাহর কালামের এত মূল্য বাবা। দেখলে সওয়াব, পড়লে সওয়াব, শুনলে সওয়াব, বাড়ি রাখলেও সব। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এখান থেকে 40 বছর আগে এত বেদি ব্যারাম ছিল না। এখান থেকে 40 বছর আগে বাড়ি বাড়ি এত বালা ছিল না। কেন? আমার মা চাচিরা কোরআন পড়তো বাড়ি। মা চাচিরা কোরআন পড়তো বাড়ি। শবে বরাতে চাঁদ উঠলে কেউ 2 খতম 3 খতম কোরআন পড়তো বাবা। হ্যাঁ, শবে বরাতের দিন ইমাম সাহেবকে বলতো 20টা টাকা লাও, আমার মা বাপের নামে বকশে দিও। কি দিল ছিল তাদের। তাদের নামাজ কম ছিল, রোজা কম ছিল, জি, তাদের অন্তরটা ছিল মায়ায় ভরা। জি, সকালবেলা উঠে আমার মা চাচিরা রাস্তাটা ঝাড় দিত। আমার মা চাচিরা উঠে রাস্তাগুলো ঝাড় দিত। উঠোন ঝাড় দেবে, রাস্তাগুলো ঝাড় দেবে। কেন? কোন নেককার আল্লাহওয়ালা রাস্তা দিয়ে গেলে তার ধুলো, তার নোংরা তার পায়ে লাগবে, এই নিয়ত করে আমার মা চাচিরা রাস্তাগুলো ঝাড় দিত। জি, রাস্তার পাতা কুড়িয়ে, গাছের পাতা কুড়িয়ে মা রান্না করে খাইয়েছে। ভুলে গেছো? ভুলে গেছো? এখনকার বৌজিদের বলো দিন রাস্তাটা ঝাড় দে, জবাব দেবে তুই দিকে যা। কি গো? হ্যাঁ, যদি বাড়ি এসে দেখেছে কোরআন, বউ কি বলে? বলে মসজিদে রেখে এসো। বাড়ি থাকবে কেন? আজকের বালা মুসিবত কেন আসতেছ বাপ? জি, আজকের পটল হচ্ছে ভালো, বেগুন হচ্ছে ভালো, রোগ ছাড়ায় না, রোগ ছাড়ায় না। যত আয় করছে তত দিয়ে দিচ্ছে। কেন? কেন? টাকালে ধুয়ে খাবা। মুসা নবী যখন তুর পাহাড়ে গেল, আল্লাহ পাক বলল, মুসা তুই আমার কাছে কি নিবি বল, তুই যা চাবি আমি তো তাই দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী বলছে, আল্লাহ তুমি যদি আমার দাও, আমি একটাই জিনিস তোমার কাছে চাবো, সেটা অন্য কিছু না, আমার শরীরটা ভালো রেখে দাও। এটা আসতে বলেন দি। সব বাড়ি বাড়ি বোধহয় মন খারাপ বোধহয় সব। আমি বুঝতে পারছি বাবা। তাহলে মুসা নবী কি চেয়েছিল? আল্লাহ আমার শরীরটা ভালো রেখে দিও, আর কিচ্ছু দরকার নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি, আজকের এই কোটি কোটি টাকার মালিক পিজি হসপিটালে গিয়ে দেখো বাবা, নাকে নল দিয়ে শুকিয়ে রেখে দেখে কাতরাচ্ছে। জি, খুব সাবধান বাবা। গালেতে আমার ছিল না কো দাঁত, চিবাতে পারিনি বলে, আর মায়ের স্থানে সুমাকা দুধ দিয়েছিলে তুমি ঢেলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জি, আমরা যখন মার পেটতে বার হয়েছি, খাবার ফয়সালা আল্লাহ করে দিয়েছে। তুমি আমি গোশ মাছ খেতে পারবো না বলে আল্লাহ পাক 2 স্থানে দুধ দিয়েছে। কি সুস্বাদু মাখা দুধ, খেলি জানটা ভরে যায়। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর এখন ছেলেরা মাছ এনে না। এখন ছেলেরা মাছ এনে না। মা মারে দূরপিন দে দেখে তুমি কেডা, তো চোখে 40 হবে না? হ্যাঁ, ছোটবেলা যখন মার কোলে বসে 2.5 বছর দুধ খাইলি, তখন তো দূরপিন দিয়ে দেখিস নি। হ্যাঁ, এখন টাকা হয়েছে, অর্থ হয়েছে, বউ হয়েছে, এখন গ্রামের মোড়ল হয়েছে, মারে দূরপিন দিয়ে দেখতে তুমি কেডা, তুমি কেডা। বাইরের লোক কুটুমাইলি মারে বলতে ঘরে যা, বাইরে যা, ওদিক যা। কেন? মান সম্মান যাবে। হ্যাঁ, কি করে জড়িয়ে তোমার মানুষ করেছে বাবা মনে নেই? ভুলে যেও না, ভুলে যেও না, একটু মনে করো বাবা, লাভ হবে। আল্লাহর ওমর কোরআন পাক হাতে নিয়ে ঝরঝর করে কাঁদতে লাগলো, চোখের পানিতে বুকের জামা ভিজে গেল। শুধু বলতে লাগলো, বোন রে একবার শুনতে চাই দিনের নবী কোথায়। একটু জোরে বলা যাবে না?
আমার দয়ার নবী কোথায়? কেন ভাই এমন কথা বলছো কেন? তুই কি মার্ডার করতে যাবে, খুন করতে যাবে, মার্ডার করতে যাবে, খুন করতে যাবে? ওমর বলে বোন রে, আমার বোনাই রে, না 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 না, আমি মার্ডার করব না, আমি খুন করব না। আমার চামড়ার চোখে আমি আল্লাহর কোরআন এত সুন্দর, না জানি নবী কত সুন্দর। বোন দেখি দিল ভাই গো, আমার দিনের নবী একটা সাহাবীর ঘরে তিনি গোপনে গোপনে দিন প্রচার করে। বাবা রাতের বেলা কোরআনের কথা বলে, বাবা রাতের বেলা কলেমার কথা বলে, আর দিনের বেলা সাহাবীর বাড়ি থাকে। তুমি যাও যাও যাও, যদি পারো একবার তুমি চলে যাও, চলে যাও। ও ভাইরা রে, ওমর চলে গেল। বিশ্বনবী যে ঘরে আছে বাবা, ওই ঘরের সন্ধান পেয়ে চলে গেল। ঘরে দরজা নক করলো, কে আছো? দরজাখানা খুলে দাও, আমি আরবের বীর পালন এসেছি। ও ভাই, সংবাদ শোনার পরে আবু বকর সিদ্দিক কাঁদে, নবী গো, আজকের আমাদের সন্ধান কে বললো? আমরা নির্জন ঘরে দিনের কথা বলি, কে আমাদের সন্ধান দিল? উপায় নেই, আরবের বীর, আরবের পালন আমাদের দুনিয়াতে সরিয়ে দেবে, আর উপায় নেই। আমার দিনের নবী হযরত আবু বকর গলাখানে জড়িয়ে বলে, আবু বকর গো, আজকের ওমর আমাদের মারতে পারবে না, হায়াত মউতের মালিক আমার আল্লাহ। ওমর আজ যদি আমার দুনিয়াতে সরিয়ে দিয়ে তোমাদের সরিয়ে দিতে চায়, পারবে না, পারবে না। আল্লাহ কোরআনে কি সুন্দর করে বলে দিয়েছে, তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়। আমার আল্লাহ রাতকে দিন করে, দিনকে রাত করে, মরাকে জিন্দা করে, জিন্দাকে মুর্দা করে। একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ। আমার নবী রহমতের নবী, যে নবীর মা বাপ নেই, এতিম, কোনো ঘরদোর নেই, রাস্তায় ঘুরে ঘুরে জীবন যাপন করে। ওই নবী ডেকে বলছে, আবু বকর, আমি নিজে দরজাখানা খুলি, যদি মার্ডার করে দুনিয়াতে সরিয়ে দেয়, আমি নিজে যাই, তোমরা পিছনে থাকো। কত বড় নবী! ও ভাইরা রে, বন্ধু কারে বলে? আবু বকর সিদ্দিক নবীর পাঁজা করে ধরে বলছে, নবী গো, আর সব ছেড়ে আমি নবীর প্রেমের পাগল, আর সব ছেড়ে নবীর জন্য দেওয়ানা, আর আপনি আগে জীবন দেবেন, এটা আবু বকর সহ্য করতে পারবে না। যদি জীবন যদি দিতে হয়, আবু বকর আগে দেবে। ও ভাইরা রে, নবীকে কিভাবে তারা ভালোবেসেছিল, নবীর প্রেমে তারা কিভাবে ডুব দিয়েছিল, নবীর জন্য কিভাবে জীবন দিয়েছিল, আর নবীর প্রেমের পাগল হয়েছিল। ও ভাইরা, আজকের দুনিয়ার পাগল, সংসারের পাগল, বিবাদ চাল পাগল, একবার কি নবীর পাগল হতে পারলেন না? হযরত আবু বকর সিদ্দিক পাঁজা করে ধরে রাসূলকে সান্ত্বনা দিচ্ছে, হুজুর আমি আগে জীবনটা দেই না। আর আবু বকর, এক বিন্দু ভয় করবে না, চিন্তা করবে না, তুমি আগে জীবন দেবে কেন? আমি নবী আগে দেব। এই বলে গুটি গুটি পায় আমার দিনের নবী, রহমতের নবী দরজার কাছে দরজাখানা খুলে দিল। দরজার কাছে যে দরজাখানা খুলে দিল, তাকে তাকে লাঙ্গা তরবারি আপা দাঁড়িয়ে আছে। বাবা সুপুরুষ, কি বাঘ, কি বাঘ, আরবের বীর, আরবের পালোয়ান, কি চেহারা উমারের। আপা লাঙ্গা তরবারি দাঁড়িয়ে আছে। আমার দিনের নবী সামনে যে বলছে, আরে উমার রে, তুই কি আমার মার্ডার করতে এসেছিস?
তুই কি কলমা বন্ধ করতে এসেছিস? তুই কি কোরআন বন্ধ করতে এসেছিস? ওরে উমার, কেউ তোর বাধা দেবে না, তুই নিশ্চিন্তায় আমার গর্দানে তরবারিটা মেরে দে, আমি দুনিয়াতে সরে যাই, আমি দুনিয়াতে চলে যাই, কেউ কোরআন কলমা প্রচার করতে পারবে না। আমার দীর্ঘ নবী যেই বলেছে, উমারের চোখ দিয়ে পানি পড়ছে, আর দাঁড়াতে পারে না, তরবারিটা পাশে ফেলে দিয়ে আমার নবীজির পাখানা জড়িয়ে ঝরঝর করে কাঁদতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া খায়রে খালকিল্লাহ, ইয়া শাফিউল মুজনাবিন। না না না, আপনি ওইটা মনে করবেন না, আমি আপনার গলায় তরবারি মারবো কেন, শিরচ্ছেদ করবে কেন? নবীজি রে, আমি আমার বোন বোনের কাছে যে শিক্ষা পেয়েছি, আমার নিজের মাথাটা আমি দিনের নবীর পায়ে লুটাতে চাই। হুজুর, আমি কলেমা পড়বো, আমি মুসলমান হব, আমি ঈমান আনবো। আজকের এতদিন আমাদের দাবিয়ে রেখেছিল বেঈমানেরা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আজকের আমাদের বলে দাবিয়ে রেখেছিল। আজকের দেখছি সত্যিকার আপনি নূরের নবী, সত্যিকার আপনার চেহারা থেকে মনে হচ্ছে আপনার চেহারা থেকে নূর ঝলক দিচ্ছে। হুজুর, আমি ঈমানের কলমা পড়বো। আমার দিনের নবী সঙ্গে সঙ্গে কলেমা শরীফ পড়িয়ে দিলেন, বাবা তুমি পড়ো, পড়ো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঘরের ভিতর ছিল 40 জন, আর হযরত ওমর যখন কলেমা পড়েছে হয়ে গেল 41 জন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান কটা বললাম? 41 জন। আমার দিনের নবী যখন কলেমা পড়ালেন, হযরত ওমর বলছে, হুজুর, আমি আপনার পা দোকানে ধরে বলছি, আমি যখন কলেমা পড়েছি এমন কোন বাপের বেটা নেই আমার সামনে আসতে পারে। হুজুর চলুন, আমরা প্রকাশ্য দিনের বেলা কোরআন আর কলেমার দাওয়াত দেব। জি হ্যাঁ, আজকে সারা পৃথিবী ভয় করছে কেন? সারা পৃথিবী আজকের কুপকুপ হচ্ছে কেন? আজ আমেরিকা বুঝতে পেরেছে, ব্রিটেন বুঝতে পেরেছে, চাইনা বুঝতে পেরেছে। কেন? হ্যাঁ, ইমাম মেহেদী আসার আগমন শুরু হয়ে গেছে, ওদের কুপকুবনি শুরু হয়ে গেছে। সারা পৃথিবীতে একটাই পতাকা উড়বে, সেটা হচ্ছে কলেমার পতাকা। একটু আসতে বলুন। হ্যাঁ, সারা পৃথিবী চিন্তা করছে, সারা পৃথিবী ভাবছে। হ্যাঁ, আমরা বুঝতে পারছি না, আমরা ইন্টারনেট খুলে জানতে পারছি না বাবা। আজকের আমেরিকার মতো জায়গায় দলে দলে তারা কলেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। ব্রিটেনের মতো জায়গায়, এই ইসরায়েলের মতো জায়গায় আজকে দলে দলে তারা কলেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে বাবা। জি, ঘাবড়িও না, ইসলাম সত্য, কোরআন সত্য, কলেমা সত্য, চিরকাল আছে থাকবে। জোরে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, আল্লাহর ওমর 40-41 জন এইবারে কাবায় তওয়াফ করতে যাবে। আল্লাহর হাজিরা জিজ্ঞেস করে দেখুন, আল্লাহর কাবা তওয়াফ করে হাজিরা 7 বার ঘুরতে হয়। ঘোরার পরে বাবা কাবার দরজার সামনে একটা পাথর আছে বাবা, যেটা মাকামে ইব্রাহিম বলে। ইব্রাহিম নবীর পাক, যে পাথরে দাঁড়িয়ে ইব্রাহিম নবী আপনার কাবা গেঁথেছিলেন, ওই কাবা 7 বার ঘুরে আল্লাহর হাজিরা তওয়াফ করে, 7 বার ঘুরে তওয়াফ করার পরে আল্লাহর হাজিরা ওইখানে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে জমজমের পানি তারা খায়। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আগে ছিল শুধু উমর, যখন কলেমা পড়েছে ঈমান এনেছে ওই দিন থেকে নাম পাল্টে গেল উমরে ফারুক। আল্লাহর নবী ডেকে বলছে, উমর, মাত্র 41 জন মুসলমান,
কি করে তুমি কাবায় যাবে? ওরা তো হাজার হাজার বেঈমান, সহ্য করতে পারবে না। ওমর বলেছিল, নবী গো, এক বিন্দু আপনি চিন্তা করবেন না। আমি ওমর যখন কলেমা পড়েছি, এমন কোন মায়ের লাল নেই আমার কাছে আসতে পারে, এই তরোয়ার দিয়ে আমি ওমর ফয়সালা করতে রাজি। ও ভাই, কেতাব এসেছে, আমার দিনের নবী চিন্তা করছে, ওমর তুমি পারবে না, এখন পারবে না, আরো দেরি করে মুসলমান হোক, তখন চিন্তা করা যাবে। ওমর বলছে, হুজুর কোনো কথা চলবে না। আমি যখন কোরআনের দাওয়াত নিয়েছি, আমি যখন কলেমা যখন পড়েছি, এক বিন্দু চিন্তা করবেন না, আমরা ঘরে কলেমা অন্ধকারে পড়বো না, দিনের আলোয় রাস্তায় কোরআন পড়তে রাজি। হযরত ওমর ফারুক কি করলেন? মাত্র 13, কেউ বলেছে 17, সঙ্গী করে নিয়ে আল্লাহর কাবা তওয়াফ করতে লেগেছে, ঘুরতে লেগেছে। ও ভাইরা রে, কাবার ভিতরে বসেছিল আবু জেহেল, আবু লাহাব, ওদের নেতৃত্বে কাবা চলতো, আরব জাহান চলতো। ও ভাই, কাবার দরজাখানা খুলে এইবার তাকে দেখ ওমর বাবা সঙ্গিলি আল্লাহর কাবা তওয়াফ করছে। তা আবু জেহেল চিৎকার করে ডেকে বলেছিল, ওমর গো, আজ আমি তোর মাথা কাটতে পাঠালাম, 1 লক্ষ টাকা তোর দেব, 1 সুর তোর পুরস্কার দেব। আজকে বল বল বল, তুই কাবা তওয়াফ করছিস কেন বল? মোহাম্মদ তোকে কি কিনে ফেলেছে? ও ভাইরা রে, বেঈমান যখন এই কথা বলল, হযরত ওমর ফারুক ডেকে বলছে, রে বেঈমান, তুই এতদিন পর্যন্ত আমাদের ভুল বুঝে রেখেছিলিস। আরে বেঈমান, আর না, আর ভুল বোঝাতে পারবি না। এমন একটা মানুষের কাছে কালমা পড়েছি, এমন একটা মানুষের কাছে আমি ঈমান এনেছি, ওই মানুষটা হচ্ছে দ্বীনের নবী। ওরে আবু জেহেল, যদি তোর বেটা বেটির এতিম করতে চাস, তোর বউর যদি বিধবা করতে চাস, তুই চলে আয়, এই তরবারি ফয়সালা করবে। ও ভাইরা রে, এক ওমর ফারুকের গর্জনে হংকারে বাপজি গো, ওই কাবার আশপাশে বেঈমানরা কেঁপেছিল, সহ্য করতে পারিনি, সব পালিয়ে গেল, দূরে চলে গেল। একে ওমর ফারুক আর সঙ্গে নিয়ে আল্লাহর কাবা তওয়াফ করতে লেগে যায়। মুসলমান, কিসের ঘাবড়াচ্ছেন? কিসের চিন্তা করছেন? কিসের ভাবনা ভাবছেন? আবার দিন আসবে, আবার সময় আসবে, ঘাবড়াবেন না, চিন্তা করবেন না। পায়ে ধরে বলে যাচ্ছি, আল্লাহর কোরআনটা ফলো করুন, আল্লাহর কোরআনটা দেখুন। আল্লাহ কোরআনে যে এই কথাই বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহর কোরআন আনেন দেখাচ্ছি। আল্লাহ কোরআনে বলেছে, তোরা মরবি না, মরার মতো মরবি, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতদিন পর্যন্ত তোরা মুমিন না হবি ততদিন পর্যন্ত মরবি না। মুমিন কাদের বলে? তোমার ভাষায়, তোমার কথায় আজকের অন্য কোন ভাই যেন কষ্ট না পায়। এই, তোমার কথা হবে সুন্দর, তোমার ভাষা হবে সুন্দর, তোমার চাল চলন হবে আলাদা, হিসাব করে চলো। আর যদি বলো না দুনিয়ায় মাতবাড়ি করব, অহংকার করব, হরাকে সরাগান করব না, তোমার খবর কিন্তু খারাপ আছে বাবা। তাই বলছি বাবা, এখনো ফিরে এসো, এখনো চলে এসো।